এক্সাইজ ডিউটি নিয়ে সবারই নানান জিজ্ঞাসা অভিযোগ থাকে ব্যাংকের প্রতি। ব্যাংক কেটে নেয় কথাটা অর্ধেক সত্য, কিন্তু এই এক্সাইজ ডিউটি কি, কেন কাটে, কোথায় যায় ইত্যাদি নিয়ে আজকে আমাদের ভিডিও। শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন। এক্সাইজ ডিউটি, যার বাংলা অর্থ হচ্ছে আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নিয়ে অনেকেই প্রায়শই জানতে চান, বিশেষ করে ব্যাংকের ডিসেম্বর ক্লোজিং শেষ হবার পর যখন সরকার কর্তৃক আরোপিত এই পরোক্ষ করটি গ্রাহকদের হিসাবে আরোপ করা হয়, তখন থেকে এই প্রশ্নটি উদয় হতে থাকে। অনেকের ক্ষেত্রে বিষয়টি আবার দুশ্চিন্তার রূপ নেয়। তো আজ আমরা এই এক্সাইজ ডিউটি নিয়ে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত, এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ককে আমাদের সম্মানিত অনেক গ্রাহক ব্যাংক চার্জ মনে করে ভুল করেন। আসলে এটি মোটেই ব্যাংক কর্তৃক আরোপিত কোনো চার্জ নয়, বরং এটি সম্পূর্ণভাবে সরকার কর্তৃক আরোপিত এক ধরনের কর। তারপর দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে, এক্সাইজ ডিউটি আপনার হিসাবে বছরে একবার অর্থাৎ ডিসেম্বরের শেষে আরোপ করা হয়। বছরে একবারের অধিক এই কর আরোপ করার কোনো সুযোগ নেই। তৃতীয়ত, যেহেতু করটি বছরে একবার আরোপ করা হয়, তাই বছরের কোনো সময় যদি আপনি আপনার হিসাবটি বন্ধ করে দিতে চান, তাহলেও কিন্তু ওই সময় ওই করটি আরোপিত হবে, কারণ ওই বছরের শেষে আপনার হিসাবের তো আর কোনো অস্তিত্ব থাকবে না। তারপর যেটি সঞ্চয়ী, চলতি, এসএনডি, বিভিন্ন ডিপোজিট স্কিম, ফিক্সড ডিপোজিট সহ সকল ধরনের ব্যাংক হিসাবে বছর শেষে কিংবা হিসাব বন্ধ করার সময় এই কর আরোপিত হবে। তারপর এক্সাইজ ডিউটি নিয়ে আমি যেটি বলতে চাই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সারা বছরের কোনো একটা সময়ের ব্যালেন্স বা স্থিতি যদি একটি নির্দিষ্ট সীমা স্পর্শ করে, তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ প্রযোজ্য হার অনুযায়ী এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক আপনার অ্যাকাউন্ট হতে কর্তন করা হয়ে যাবে। অর্থাৎ আপনার সারা বছরের লেনদেনের উপর ভিত্তি করে এটি কর্তন করা হয়। তবে সারা বছরের যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 1 লক্ষ টাকার নিচে থাকে, তাহলে কোনো আবগারি শুল্ক কর্তন করা হবে না। ব্যালেন্স বা স্থিতি যদি 1 লক্ষ টাকার উপরে চলে যায়, সেক্ষেত্রে প্রযোজ্য হবে এক্সাইজ ডিউটি, এবং এই এক্সাইজ ডিউটিটি সরকার আরোপিত নির্ধারিত হার অনুযায়ী এক্সাইজ ডিউটিটি কর্তন করা হবে। যেমন ধরা যাক, আপনার হিসাবে ফেব্রুয়ারি মাসের কোনো এক সময় আপনার পরিচিত কেউ একজন 90,000 টাকা জমা দিলেন। এতে করে আপনার অ্যাকাউন্টের স্থিতি গিয়ে দাঁড়ালো 1,50,000 টাকা। তো সেই 90,000 টাকা পরদিনে আপনি আবার উত্তোলন করে ফেললেন। এরপর সারা বছর আর কখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স 1 লক্ষ টাকার উপরে যায়নি, কিন্তু যেহেতু আপনার হিসাবের স্থিতি পুরো বছরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একবার 1 লক্ষ টাকার উপরে উঠেছিল, তাই ডিসেম্বর মাসে আপনাকে প্রযোজ্য হারে অর্থাৎ 150 টাকা আবগারি শুল্ক প্রদান করতে হবে। আশা করি আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। এবার আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের এর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে আবগারি শুল্ক বিষয়ে সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন SRO নং 143 আইন 2020 104 আবগারি তারিখ 11/6/2020 অনুসারে আবগারি শুল্ক বিষয়ক প্রযোজ্য হার সম্পর্কে জেনে নিব। আবগারি শুল্ক নির্ভর করে পুরো বছরের যে কোনো সময় আপনার হিসাবে সর্বোচ্চ স্থিতির উপর উত্তোলন বা জমা। এক্ষেত্রে প্রযোজ্য হার হবে, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 0 হতে 1 লাখ টাকা পর্যন্ত আপনার কোনো আবগারি শুল্ক আরোপ করা হবে না। 1,01,000 টাকা হতে 5 লক্ষ টাকা পর্যন্ত আবগারি শুল্ক হচ্ছে 150 টাকা। অর্থাৎ 5,01,000 টাকা হতে 10 লক্ষ টাকা পর্যন্ত এ হার হচ্ছে 500 টাকা। 10,01,000 টাকা হতে 1 কোটি টাকা পর্যন্ত আপনার আবগারি শুল্ক হচ্ছে 3,000 টাকা। এবং 1 কোটি 1 হতে 5 কোটি টাকা পর্যন্ত আপনার আবগারি শুল্ক হচ্ছে 15,000 টাকা। 5 কোটি টাকা হতে তদ্ধিত যে কোনো পরিমাণের জন্য হচ্ছে 40,000 টাকা আবগারি শুল্ক। এই হলো আবগারি শুল্ক বিষয়ে আলোচনা। চেষ্টা করছি ছোট পরিসরে আপনাদের প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর তুলে ধরতে। তারপরে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।